হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে, তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া টুকরো টুকরো করে ফেলা হতো, কতই না ভালো হতো। কথাটা বুঝেন? কিয়ামতের দিন বিপদগ্রস্ত মানুষদেরকে আল্লাহ যখন দেখে দেখে যখন পুরস্কার দিবেন, এত পরিমাণ পুরস্কার দিবেন, এত পরিমাণ পুরস্কার দিবেন, বিপদ মুক্ত মানুষেরা যারা দুনিয়াতে যাদের উপর কোনো বিপদ আসে নাই, তারা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমাদের শরীরগুলো যদি কাছি দিয়ে যদি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হতো, কতই না ভালো হতো। এর বিনিময়ে আজকে আমরা পরকালে কত বড় পুরস্কার পাইতাম। সুবহানাল্লাহ বলি। তাহলে বিপদগ্রস্ত হইলে, অসুস্থ হইলে, অভাব অনটন হইলে আল্লাহকে ভুলে যাব নাকি আরো বেশি খুশি হব? এই বিপদ মুসিবত নিয়ামত। এই বিপদ মুসিবত যখন আসবে, যখন অসুস্থতা, যখন অভাব অনটন চলে আসবে, তখন হতাশ হওয়া যাবে না। হতাশ হইলে আল্লাহ নারাজ হন, আল্লাহ রাগ করেন, আল্লাহ ক্ষুব্ধ হন বান্দার প্রতি। আর আল্লাহ এমন কোন বোঝা আমাদের উপর চাপায়া দেন না যেটা আমরা সহ্য করতে পারব। অনেক মানুষ দুনিয়াতে একটু বিপদে পড়ে আত্মহত্যা করে। প্রিয়তমার বিয়োগে, প্রিয়তমাকে হারানোর কারণে কখনো কখনো আত্মহত্যা করে, কখনো কখনো অতিরিক্ত হতাশায় চলে গিয়ে আত্মহত্যা করে। এই জন্য আত্মহত্যাকে আল্লাহ হারাম করে দিয়েছে। আত্মহত্যা করা যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কাউকে সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। এমন কোন জিনিস আল্লাহ আমাদেরকে দেন না যেটা সহ্য করতে পারবো না। কোনো কিছু বিপদ মুসিবত যাই আসুক না কেন, যদি আমাদের উপর চলে আসে, মনে করতে হবে যে এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে। একটু কষ্ট হবে আর কি। যে মহান রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র জুমার দিনে রবের ঘরে মসজিদে সবার আগে আগে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, তার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু গত জুমায় এবং লাইলাতুল বারাতে রমাদানের প্রস্তুতিমূলক অতি জরুরি কিছু কথা বলা হয়ে গিয়েছে, তাই আজকে আর রমাদানের প্রস্তুতিমূলক কথা না বলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। এই পরীক্ষা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি খুতবায় পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু
ও জীবনকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম, কে সবচেয়ে বেশি পরহেজগার, কে সবচেয়ে বেশি মুত্তাকি, কে সবচেয়ে বেশি নেককার, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমাদেরকে হায়াত মৌত দান করেছে। আদম সন্তানের জন্যে গোটা পৃথিবীটা একটা পরীক্ষার হল, আর পরীক্ষার্থী হচ্ছে গোটা মানব সম্প্রদায়। আর পরীক্ষার সময় হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরিশুদ্ধ করার জন্যে, ধৈর্যের পরীক্ষা নিতে, গুনাহ মাফ করার জন্য, পরকালীন শাস্তি কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং উত্তম আমলকারীদের বাছাই করতে এবং বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ, দুর্যোগ ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুখ দুঃখ এ দুটি বিষয় দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। সুখ দুঃখের সময় মানুষের প্রতিক্রিয়া কিরকম হয়, মানুষ যখন সুখের মধ্যে থাকে তখন তার প্রতিক্রিয়া কেমন, মানুষ যখন দুঃখে থাকে তখন তার প্রতিক্রিয়া কিরকম হয়, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ উপভোগ করবে, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবেন, তোমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন অকল্যাণ দিয়ে, অনিষ্ট দিয়ে, মন্দ দিয়ে, ক্ষতি দিয়ে, ওয়াল খায়রি এবং ভালো কল্যাণ দিয়ে, সুখ দিয়ে। দুঃখ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, সুখ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন। ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ বলতেছে। আমরা যখন কল্যাণ পাই, আমরা যখন সুখী হই, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে সূরা ফজরের মধ্যে বলতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া
نعمه فيقول ربي أكرمن। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করার জন্য তাকে পদ পদবী এবং অর্থবিত্ত সম্পদ দান করেন, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। মানুষ কিরকম? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। মানুষকে যখন আল্লাহ পদ পদবী সম্মান দান করে, মানুষকে যখন আল্লাহ অর্থবিত্ত প্রাচুর্য দান করে, তখন মানুষ কি বলে? ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। অথচ আল্লাহ তাকে যে পদ পদবী দিয়েছেন, আল্লাহ যে তাকে সম্মান দিয়েছে, আর আল্লাহ তাকে যে প্রাচুর্য সম্পদ দিয়েছে, এটা পরীক্ষা করার জন্য এই চিন্তা তার মধ্যে নাই, মানুষের মধ্যে নাই। যখন কেউ সম্পদশালী হয়েছে বা কেউ যখন ক্ষমতাশালী হয়েছে, তখন তার মনে করা উচিত যে এই পদ পদবী, ক্ষমতা, এই সম্মান আর এই অর্থবিত্ত প্রাচুর্য আল্লাহ আমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। আর আমরা এটা চিন্তা না করে আমরা বলি রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে, হয়তো আমার ভালো কাজের কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে বিনিময় দিয়েছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রব্বি আহানান। আর যখন এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকুচিত করে দেন, রিজিক কমায়া দেন, গরিব বানায়া দেন, মিসকিন বানায়া দেন পরীক্ষা করার জন্য, তখন এই মানুষ বলে ফায়াকুলু রব্বি আহানান, আয় আমাকে আল্লাহ অপমান করেছে। মানুষকে যখন কোনো ব্যক্তি থেকে, কোনো মানুষ থেকে, কোনো মুমিন থেকে যখন আল্লাহ পদ পদবী ছিনায় আনে, ক্ষমতা ছিনায় আনে, অর্থ বিত্ত সম্মান উঠায় আনে, তখন এই মানুষ আবার বলে আল্লাহ আমাকে অপমান করলো, আল্লাহ আমাকে অসম্মানিত করেছে। কিন্তু আল্লাহ তো এটা পরীক্ষা করার জন্য আমাদের কাছ থেকে তিনি ক্ষমতা নিয়ে নিয়েছেন। আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে গরিব বানায়া দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে মিসকিন বানায়া দিয়েছেন। এটা আমাদের স্মরণ থাকে না। যখন সুখী তখনও মনে করতে হবে যে এটা আল্লাহর পরীক্ষা, আমাদের উপর পরীক্ষা চলতেছে। সুখে থাকতে আমরা কি করি, কেমন প্রতিক্রিয়া দেখায়। যখন দুঃখী তখনও সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমাদের উপর পরীক্ষা চলছে। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া সফলতা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেন অন্য এক আয়াতে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ পাক বলতেছেন। আর মানুষ তো এমন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আহাসিবান নাস, মানুষ কি ভেবেছে, আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু আমান্না, এ কথা বললেই যে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ, মুমিন মুসলমানরা কি মনে করেছে যে আমরা শুধু বলবো আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, একেবারে শক্ত পাক্কা ইমানদার নিজেদেরকে আমরা দাবি করতেছি, আর মনে করতেছি যে আমাদের থেকে আল্লাহ কোনো পরীক্ষা নিবে না। পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, ক্ষুধার্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবেন, অবশ্যই পরীক্ষা নিবেন। যার মধ্যে যত তাকওয়া বেশি তার পরীক্ষা তত বেশি, সুবহানাল্লাহ বলি। যে যত মুত্তাকি তার পরীক্ষা তত শক্ত মজবুত। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন, মানব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি সখ্ততরিন, কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর নবীদেরকে যারা পুঙ্খানু ভাবে অনুসরণ করেছে, নবীদেরকে যারা মেনে নিয়েছে, নবী রাসূলদের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, তাদের থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান যেমন শক্ত, পরীক্ষা তিনি ততই কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তিনি পুরস্কারও বেশি পাইছেন। পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আর আমরা পরীক্ষা দিতে চাই না। যখন আমি আপনি খালেস ইমানদার হব, যখন আমরা খালেস মুমিন হয়ে যাব, মুত্তাকি হব, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিবেন। বৃষ্টির মতো একের পর এক মুসিবত আইসা পড়তে থাকবে, হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন হাকিমে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের থেকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়ালজুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক মুমিনদের থেকে পরীক্ষা নিবেন, মুমিনদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা করবেন? শত্রুর ভয় থাকবে, ইবলিসের আক্রমণের ভয় থাকবে, আর শত্রুর ভয় থাকবে, দুশমনের ভয় থাকবে। আপনি মুমিন, আপনি ইমানদার, পাক্কা ইমানদার, আপনি সঠিকভাবে চলতেছেন, জীবনযাপন করতেছেন,
শয়তানরা এটা সহ্য করবে না। সবাই শয়তান, তুমি একা কেন ভালো হয়ে গেল? সবাই দুষ্ট, তুমি কেন ভালো হইলা? এটা শয়তানরা সহ্য করবে না। ওরা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। এই ভয়, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নিবেন। ওয়াল জু, ক্ষুধার্ত রেখে পরীক্ষা করবেন। আপনি পাক্কা ইমানদার মুমিন, হালাল খাবার তালাশ করার জন্য এমনও হইতে পারে যে আপনাকে হালাল খাবার না পাওয়ার জন্য ক্ষুধার্ত থাকতে হবে। ক্ষুধার্ত অবস্থায় ছটপট করতে হবে। যেমন পৃথিবীতে যখন শেষ জামানায় যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালের অনুসারীদের চিকিৎসার অভাব থাকবে না, খাদ্যের রুটির অভাব থাকবে না, শস্য ফসল ফল ফ্রুটের তাদের অভাব থাকবে না, তাদের সৈন্যবাহিনীর অভাব থাকবে না। কিন্তু দাজ্জালকে যে মানবে না, তার ফল ফসলাদি বিরান করে দিবে, মাঠগুলো ধ্বংস করে দিবে, তার চিকিৎসার জন্য ঔষধ দেবে না, খাবার দিবে না। না খেয়ে মুমিনরা ঝাড়ে ঝাড়ে কেঁদে কেঁদে মারা যাবে। ইমানদাররা বলবে যে দাজ্জালের কপালের মধ্যে আমি কাফের লেখা দেখে ফেলেছি, এখন আমি যদি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমার চোখের সামনে যদি আমার মা বাবা ক্ষুধার্ত অবস্থায় ছটপট করে যদি মারা যায়, তাহলে কোনো দুঃখ নাই। আমার সামনে যদি আমার সন্তান সন্ততি যদি ক্ষুধার্ত অবস্থায় আর চিকিৎসার অভাবে যদি মারা যায়, তাও কোনো আফসোস নাই। তারপরও আমি দাজ্জালের কাছে আত্মসমর্পণ করব না। সুবহানাল্লাহ বলি। ঈমানকে রক্ষা করার জন্য ক্ষুধার্ত অবস্থায় থেকে পরীক্ষা দিতে হতে পারে। অতীতে অনেক মুমিনরা ক্ষুধার্ত থেকেছে, কষ্ট করেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন দাওয়াত দিচ্ছেন ইসলামের, তখন কত সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। হযরত বেলাল হাবশী কত কষ্ট করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নির্যাতন জুলুম করা হয়েছে। আল্লাহ পাক বলেন, এক নাম্বার তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে, দুই নাম্বার ক্ষুধার্ত রেখে পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে। টাকা পয়সা আপনার ব্যাংক ব্যালেন্স ছিল, বৈধভাবে হালালভাবে কষ্টভাবে উপার্জন করেছেন, এরপরও দেখলেন আপনার সম্পদ চুরি হয়ে গিয়েছে, ডাকাতি হয়ে গিয়েছে। আপনি বৈধভাবে কষ্টে উপার্জিত সম্পদ অর্জন করার পরও দেখলেন আপনার ব্যবসায় লস হয়ে গিয়েছে, ব্যবসায় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ক্ষতির মাধ্যমেও আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, যে তখন তোমাদের প্রতিক্রিয়াটা কেমন হয়। তখন কি আমাকে ভুলে যাও না আমাকে গালি দেও, এটা আমি দেখব। সুবহানাল্লাহ। মনোযোগ চাই, মনোযোগ হাজিরিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার ওয়াল আনফুসি, প্রাণের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন। প্রাণের ক্ষতি, জীবনের ক্ষতি, জীবন নাশ। ও মুসলমানরা, ও যুবক ভাইয়ারা, ও তরুণ সমাজ, ও মুসলিম ভাইয়ারা, প্রাণ নাশের মাধ্যমেও আল্লাহ পরীক্ষা নিবেন। ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার জন্য কখনো কখনো আমাদের জীবনও দেওয়ার প্রয়োজন হতে পারে।
জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে। মুসলমান এরকম যে সব সময় তাদের হৃদয়ে জিহাদ করার জজবা থাকবে, শহীদ হওয়ার তামান্না থাকবে, জিহাদ করার আকাঙ্ক্ষা থাকবে হৃদয়ে সব সময়, যে যদি প্রয়োজন হয় ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য, তাহলে এরকম আমার মতো একজন নাদান মানুষের জীবন কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে যদি শতবার জীবন দান করে দাও, আমি শতবার এলায়ে কালিমাতুল্লাহর জন্য এই জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ। যদি কোনো মুমিনের হৃদয়ে জিহাদ করার যদি তামান্না আকাঙ্ক্ষা না থাকে, হাদিসে এসেছে যে মুনাফিক হয়ে মারা যাওয়ার, কাফের হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে, বলি নাউজুবিল্লাহ। সর্ব অবস্থায় মুমিনের হৃদয়ে খোদাদ্রোহীদের বিরুদ্ধে, শয়তান তাগুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য হৃদয়ে উদ্দীপনা আকাঙ্ক্ষা লালন করতেই হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নাম্বার প্রাণ নাশের মাধ্যমেও পরীক্ষা নিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক বলেন ওয়াসসামারাতি, ৫ম নাম্বার তোমাদের থেকে আমি শস্য ফসল এগুলোর ক্ষতির মাধ্যমেও তোমাদের থেকে আমি পরীক্ষা নিব। জমিনের মধ্যে ধান উৎপাদন কে করান? আল্লাহ পাক। এই ধানের শীষগুলো কি আমরা টেনে টেনে বের করতে পারবো? কোনো ক্ষমতা আছে? এই ধানের শীষ কে বের করে দিয়েছেন? আল্লাহ পাক। গাছে গাছে লিচু, আম, কাঁঠাল, আপেল, কমলা, মালটা, আঙ্গুর এসব কে উৎপাদন করান? আল্লাহ পাক। তা আল্লাহ পাক যেহেতু এগুলো দেন, তা মাঝে মাঝে এগুলো দিবেনও না। যখন আল্লাহ আমাদেরকে এই ফসল দান করেন, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? আর যখন আল্লাহ ফসলের ক্ষতি করেন, ফসলকে কমায়া দেন বা ফসল ধ্বংস করে দেন, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? এইটা দেখার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। তো আল্লাহ এরপর সুসংবাদ দিচ্ছেন যে এই যে মুমিনদের থেকে আমি পরীক্ষা নিব, এই পরীক্ষার মধ্যে যারা সকল অবস্থায়, সুখে দুঃখে, বিশেষ করে দুঃখী অবস্থায়, তখনও যারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ। দুনিয়ার আমাদের সব কিছু যদি আল্লাহ ছিনায় আনে, আমার যদি কিচ্ছু না থাকে, শুধুমাত্র হৃদস্পন্দনটা যদি কোনো রকম চলে, এমন মুহূর্তেও আমাদেরকে বলতে হবে আল্লাহ তুমি যা দিয়েছ আমি অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আপনার। তুমি পছন্দ করেছ আমার থেকে সব কিছু কেড়ে নেয়ার, এতেই আমি সন্তুষ্ট। তুমি পছন্দ করেছ আমার এই বিষয়ে ক্ষতি করার, আমি খুবই আনন্দিত, কারণ এতেই আমার কল্যাণ আছে। এভাবে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এরকম ধৈর্যশীলদেরকে তোমরা সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন মুসিবত আসবে এমন সময় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন দেখা দিবে তখন কোন দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়ে দিয়েছে মুসিবত
হতে পারে যে আপনার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এমন সময় যদি আপনি হা হুতাশ করে বলেন, আল্লাহ কি দুনিয়াতে আর কোনো মানুষের সন্তান দেখলো না, আমারটা কেন নিল? আল্লাহ আমার সাথে ইনসাফ করে নাই। এরকম কথা যদি কেউ বলে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান এবং তাকে আরো ক্ষতির মধ্যে ফেলেন। আর যদি এই সমস্ত বিপদের সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে তৃপ্তি নিয়ে বলে, আল্লাহ তুমি তো দিয়েছিলা, তুমি যদি না দিতা কোথায় থেকে এই সম্পদ, এই প্রাচুর্য, এই সন্তান আমার কাছে আসতো? তুমি দিয়েছো, তুমি নিয়েছো। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ধৈর্য কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, বিস-সাবর, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ধৈর্য এবং সালাহ। নাকি বিপদে পড়ে নামাজ ছেড়ে দিব? আমরা কি বিপদে পড়লে নামাজ ছাড়বো, আল্লাহর স্মরণ ছাড়বো? বরং তখন আরো ধৈর্যের সাথে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে দেন। যখন আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো মানুষ, কেউ যদি না থাকে, আর যদি শুধুমাত্র আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়, তাহলে আর কোনো কিছু প্রয়োজন আছে? দরকার নাই। যেই মালিকের জন্য আমাদের জীবন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের প্রতিপালক যদি আমাদের সঙ্গী হয়ে যায়, আমাদের সাথে যদি থাকে, তিনি যদি আমাদেরকে ভালোবাসেন, সব খেড়ে নিল, আমাদের কোনো আপত্তি নাই, কষ্ট নাই। এরপরে আল্লাহ পাক তাদের জন্য মাগফিরাত ঘোষণা করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতেছেন তাদের জন্য মাগফিরাত এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জীবনে কত গুনাহ আছে, কত অপরাধ আছে, এই গুনাহগুলো যদি মাফ করে দেয় কোনো কষ্টের বিনিময়ে, কোনো ত্যাগের বিনিময়ে, আর যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে আমাদের আর আপত্তি থাকার কথা না। আর আমাদেরকে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে বলছেন যে এরাই মাগফিরাত প্রাপ্ত, এরাই অনুগ্রহ প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার উপকার চান, তাকে দুঃখ কষ্টে ফেলে দেন। তাকে কিসে ফেলেন? দুঃখ কষ্টে ফেলে। আমাদের তো ইমানেই শক্ত নাই, জন্য আমাদের ওই ধরনের দুঃখ কষ্ট আসে না। দুঃখ কষ্ট, বিপদ মুসিবত, অভাব অনটন, এই পরীক্ষা তো আল্লাহ তাদের থেকে নেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যাদের আল্লাহ কল্যাণ চান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি
তার দেহে যে কাঁটা ফুটে এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ সমূহকে মাফ করে দেয়। সুবহান। মুমিনদের কোনো লস নাই, যারা ইমানদার, যারা মুসলিম, খাঁটি মুসলিম, নামদারি মুসলমান না, খাঁটি মুসলমানদের শরীরে যদি মশা কামড় দেয় আর যদি যাররা পরিমাণ একটা কাঁটা শরীরে বিদ্ধ হয়, এর বিনিময়েও আল্লাহ এই মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করতে থাকে। সুবহানাল্লাহ, আসতে বলেন। বুখারী শরীফের হাদিস। বিপদ মুসিবতে এতই কল্যাণ, বিপদ মুসিবতে দুঃখ যন্ত্রণার মধ্যে এত কল্যাণ যে পরকালে একদল মানুষ আফসোস করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে, তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া টুকরো টুকরো করে ফেলা হতো, কতই না ভালো হতো। কথাটা বুঝেন? কিয়ামতের দিন বিপদগ্রস্ত মানুষদেরকে আল্লাহ যখন দেখে দেখে যখন পুরস্কার দিবেন, এত পরিমাণ পুরস্কার দিবেন, এত পরিমাণ পুরস্কার দিবেন, বিপদ মুক্ত মানুষেরা যারা দুনিয়াতে, যাদের উপর কোনো বিপদ আসে নাই, তারা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমাদের শরীরগুলো যদি কাছি দিয়ে যদি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হতো, কতই না ভালো হতো। এর বিনিময়ে আজকে আমরা পরকালে কত বড় পুরস্কার পাইতাম। সুবহানাল্লাহ বলি। তাহলে বিপদগ্রস্ত হইলে, অসুস্থ হইলে, অভাব অনটন হইলে আল্লাহকে ভুলে যাব নাকি আরো বেশি খুশি হব? এই বিপদ মুসিবত নিয়ামত। এই বিপদ মুসিবত যখন আসবে, যখন অসুস্থতা, যখন অভাব অনটন চলে আসবে, তখন হতাশ হওয়া যাবে না। হতাশ হইলে আল্লাহ নারাজ হন, আল্লাহ রাগ করেন, আল্লাহ ক্ষুব্ধ হন বান্দার প্রতি। আর আল্লাহ এমন কোন বোঝা আমাদের উপর চাপায়া দেন না যেটা আমরা সহ্য করতে পারব না। অনেক মানুষ দুনিয়াতে একটু বিপদে পড়ে আত্মহত্যা করে। প্রিয়তমার বিয়োগে, প্রিয়তমাকে হারানোর কারণে কখনো কখনো আত্মহত্যা করে, কখনো কখনো অতিরিক্ত হতাশায় চলে গিয়ে আত্মহত্যা করে। এই জন্য আত্মহত্যাকে আল্লাহ হারাম করে দিয়েছে। আত্মহত্যা করা যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কাউকে সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। এমন কোন জিনিস আল্লাহ আমাদেরকে দেন না যেটা সহ্য করতে পারবো না। কোনো কিছু বিপদ মুসিবত যাই আসুক না কেন, যদি আমাদের উপর চলে আসে, মনে করতে হবে যে এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে। একটু কষ্ট হবে আর কি, তবে এই কষ্টে আমাদের উপকার আছে, কিন্তু আমরা জানি না। অনেক কিছুতে আমাদের কল্যাণ আছে, আমরা জানি না। হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর তোমরা যে জিনিস অপছন্দ করতেছ সেখানে কল্যাণ আছে, আর তোমরা যা পছন্দ করতেছ সেখানে অকল্যাণ আছে। হতে পারে, কিন্তু তোমরা জানো না। আল্লাহ পাকই ভালো জানেন কখন কোন জিনিস। এক ছেলে, সে BMW বাইক কেনার জন্য পাগল, কিন্তু আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছেন।
আল্লাহ তাকে যে সামর্থ্য দিচ্ছে না এটার মধ্যেই কল্যাণ আছে। হয়তো তাকে এটা সামর্থ্য দিলেই সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, এজন্যই তাকে আল্লাহ এই সামর্থ্যটা দেয় না। এরকম অনেক আশ্চর্যকর ঘটনাও ঘটছে যে একজন লোক, তার ফ্লাইট ধরেন অনুমান 10টা বাজে, সে জ্যামে পড়ে গেছে, সে এয়ারপোর্টে পৌঁছাইতে পারতেছে না, এই জন্য আফসোস করতেছে। আর সরকার দেশ সবাইকে গালি দিতেছে, কি রাস্তাঘাট, আমি সঠিক সময় আমি এয়ারপোর্টে পৌঁছাইতে পারবো না দেখে ফ্লাইট চলে গেল। তো একটু পরে সে খবরে শুনলো যে এই ফ্লাইটে তার টিকিট কাটা ছিল, এই ফ্লাইট আকাশে উড্ডীন হওয়ার পর ক্রাশ করে, এই ফ্লাইটে যারা ছিল সবাই মারা গিয়েছে। তখন কিন্তু আর এই লোক আফসোস করলো না, সে সে আনন্দিত হয়ে গেল, যদি এই জ্যামে আমি না পড়তাম, নির্ঘাত এই ফ্লাইটের মধ্যে উঠে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাইতাম, এই জ্যামের মধ্যে আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছিল। সুবহানাল্লাহ। তো কোন জিনিসে আমাদের উপকার আছে এটা কি আমরা জানি? এই জ্ঞান আমাদের আছে? নাই। এই জন্য প্রিয় হাজিরিন, কখনো হতাশ হওয়া যাবে যাবে না। হাদিসে এসেছে যে আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, একজন মা সন্তানের প্রতি কতটুকু দয়ালু। আমরা মনে করি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মায়াবী দয়ালু মা, মায়ের মতো দয়ালু আর কেউ হয় না। কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি মা থেকেও বহু বহু গুণ বেশি প্রত্যেক বান্দার প্রতি আল্লাহ মায়াশীল, দয়াশীল। তো মা যদি দয়ালু হওয়ার কারণে আমাদের জ্বর হইলে, ঠান্ডা লাগলে, সর্দি হইলে, অসুস্থ হইলে মা কত কষ্ট পায়, হারে আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। আমরা যখন ছোট্ট বাচ্চা ছিলাম, আমাদের একটু সর্দি ঠান্ডা লাগলে, খাবার না খাইলে, পেটে গ্যাস হইলে মা বাবা কত চিন্তা করত। তো আমাদেরকে ছোটবেলা মা বাবা অনেক কিছু থেকে বিরত রাখার চেষ্টা করত। আমরা মনে করতাম কি রে, আব্বা আম্মা আমাকে এইটা খাইতে দেয় না, ওইটা খাইতে দেয় না। কিন্তু মা বাবা তো জানে যে এই জিনিস খাইলে আমার সন্তানের ক্ষতি হবে, অসুস্থ হয়ে যাবে। আমাদের উপকারের জন্যই মা বাবা ওই সমস্ত খাবার থেকে আমাদেরকে বিরত রেখেছিলেন, কিন্তু আমরা জানতাম না। ঠিক তদরূপ আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু জিনিস দেন না যেগুলো পাইলে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্যই আল্লাহ আদর করে আমাদেরকে দিতেছেন না। এজন্য আফসোস করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আরো বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং মায়াশীল। প্রিয় হাজিরিন, তো আল্লাহ পাক পরীক্ষা নিবেন, সবার থেকে পরীক্ষা নিবেন। আপনার ঈমান যত শক্ত হবে, তাকওয়া যত বেশি অর্জন হবে, তত বেশি আপনাকে কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানব সম্প্রদায় থেকে সবচেয়ে বেশি সখ্ততরিন, কঠিন পরীক্ষা দিতে হয়েছে নবীদের, রাসূলদের। সুম্মাল আমসাল ফালামসাল, এরপরে যাদের পরীক্ষা দিতে হয়েছে তারা নবী এবং রাসূলদের অনুসারী ছিল। এখন আমরা মনে করি আহারে ওই অমুসলিম শহরগুলো কত নান্দনিক, কত কারুকার্য মণ্ডিত, কত সুন্দর, কত সুশ্রী, কত লাইটিং, কত মোজাইক করা, এদের প্রাচুর্যের অভাব নাই। তাদেরকে আল্লাহ স্বাস্থ্য, সম্পদ, সুখ কত কিছু দিয়েছে। আর আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? আমাদের তো কিছুই দেন নাই। না দিয়েছে আমাদেরকে স্বাস্থ্য আল্লাহ, না দিয়েছে সম্পদ, না দিয়েছে সুস্থতা। তো এই ব্যাপারে আমরা অনেকেই অনেক সময় আফসোস করে বলি, আর বিদেশের দিকে তাকায় দেখি যে কাফেররা কত সুখ শান্তিতে আছে। আল্লাহ বলেন
লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন, তোমরা এদের প্রাচুর্য দেখে, এদের ভোগ বিলাসিতা দেখে তোমরা ধোঁকায় পড়িও না। মাতাউন কলিল, তাদেরকে অল্প সময়ের জন্য সামান্য তাদেরকে ভোগ বিলাসিতা দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর তাদের ঠিকানা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, কতই না ঘৃণিত, কতই না জঘন্য ঠিকানা তাদের। আমরা কি কাফের বেঈমানদের সুখ আনন্দ বিলাসিতা দেখে আফসোস করব? করব না। কখনো কখনো আল্লাহ কোন কোন সম্প্রদায়কে আযাব দিয়ে, শাস্তি দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মহান আল্লাহ বলেন, কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাম, তিনি ৯৫০ বছর দাওয়াত দিছে, এই জাতি হেদায়েত হইল না। ৯৫০ বছর যখন একটা লোক একেই দাওয়াত দেয়, তখন স্বাভাবিক বিরক্তি আসতে পারে। তো তার কওমে নূহের বিরক্তি চলে আসছে। কওমে নূহ বলে উঠলো যে তোমার এসব দাওয়াত ভালো লাগে না, তুমি কিসের ভয় দেখাও, বলো সেই শাস্তি চলে আসুক। আল্লাহ নারাজ হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ তুফান দিয়ে দিলেন, জলোচ্ছ্বাস দিয়ে দিলেন, গোটা বিশ্ব পানিতে ডুবায়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন বলে নাউজুবিল্লাহ। এরপরে সামান্য কিছু মুমিনদেরকে দিয়ে নতুন করে পৃথিবী আবাদ করেছেন আল্লাহ পাক। এরপর কওমে আদ জাতি, আল্লাহ তাদেরকে অনেক শক্তিশালী করেছিলেন। পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। তাদের সুঠাম দেহ ছিল, বড় বড় দেহ। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, এরাও হযরত হুদ আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করছে। বলে কি শাস্তি আসবে বলো, চলে আসো। এরপর তাদের উপর তুফান আসলো, বজ্রপাত আসলো, লাগাতার 7 দিন 8 রাত তাদের উপর বজ্রধ্বনি আর তুফানে আল্লাহ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলি। এরপর কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। এই জাতিও হযরত সালেহ আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার করলো। অবশেষে আল্লাহর নিদর্শন একটা উষ্টি ছিল, সেটাকেও হত্যা করলো। আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেলেন। এই জাতিকেও আল্লাহ পাকড়াও করলেন, এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপর কওমে লূত আলাইহিস সালামের জাতি, এরা পৃথিবীতে এক নব আবিষ্কৃত অপরাধে মেতে উঠছিল, জঘন্যতম ঘৃণিত কাজে তারা বন্দী হয়েছিল, শয়তানের প্ররোচনায় পড়ে। লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করেছেন, দাওয়াত দিয়েছেন, এরা ফিরে আসলো না। আর এদের ঘৃণিত কাজ এত জঘন্য ছিল, আল্লাহ পাক জমিনকে ফেরেশতাদেরকে দিয়ে আসমানে উঠায়া নিলেন, এই জমিনকে উল্টায়া দিলেন, উল্টায়া জমিনকে ফেলে দিলেন। জমিন অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেল। উপর থেকে আল্লাহ আগুনে পোড়ানো পাথর নিক্ষেপ করে, ঝলসানো পাথর নিক্ষেপ করে, আর বৃষ্টির মাধ্যমে তাদেরকে অনবরত ভয়ানক শাস্তি দিলেন। আর সেই জায়গাটা পৃথিবীর সবচেয়ে আজকে নিম্ন ভূমিতে পরিণত হয়েছে, যাকে আমরা ডেড সি হিসেবে সবাই চিনি। এমন মৃত সাগরে পরিণত হয়েছে যে এই মৃত সাগরে না কোনো প্রাণীর জন্ম হয়, না কোনো মাছ আছে, আর না এই সাগরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায়, আর না এই তীরে কোনো বৃক্ষ জন্ম হয়, না কোনো ঘাস জন্ম হয়।
এক অভিশপ্ত জায়গা হিসেবে পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে। ফেরাউনকেও আল্লাহ এভাবে ধ্বংস করছে। এরকম অনেক জাতি আছে যে এগুলো কোরআনে আয়াতে হুবহু উল্লেখ আছে, এগুলো বললাম। আরো অনেক জাতি আছে যেগুলো আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু আল্লাহ ওইভাবে উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুন মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আপনারা জানেন দুই পাশে তিন পাশে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর নাম শুনছেন? মাঝখানে ইটালি, ইটালির রাজধানী রোম। রোমান সাম্রাজ্যের অধীনে একটা জায়গা ছিল, সেই জায়গাটা ছিল ভূমধ্য সাগরের পারে ভিসুবিয়াস পর্বতের পাদদেশে পম্পয় নগরী। এই পম্পয় নগরী রোমান সাম্রাজ্যের এক বাণিজ্যিক সমৃদ্ধ নগরী ছিল। বর্তমান পৃথিবীর যেমন দুবাই, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস বা আরো যত সুন্দর সুন্দর চাকচিক্যময় নগরী আছে, তদানীন্তন সময়ে 2000 বছর আগে সেই পম্পয় নগরীটাও সেরকম ছিল, এক আধুনিক নগরী। 2000 বছর আগে সেই জায়গায় সেখানে স্টেডিয়াম ছিল খেলানোর জন্য। সেখানে পানির ব্যবস্থা ছিল সুন্দর পাইপের মাধ্যমে, সেখানে বিল্ডিং নির্মাণ করা ছিল, সেখানে সুন্দর কারুকার্য রাস্তা ছিল, পাশে ফুটপাতও ছিল। অর্থাৎ সেখানে একটা আধুনিক নগরী করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব ছিল। 2000 বছর আগে এত নান্দনিক শহর হতে পারে কল্পনাও করা যায় না। এরকম এক সমৃদ্ধ নগরী পম্পয় নগরী। মনোযোগ দেন, আমি এখনই শেষ করে দেব। এই পম্পয় নগরী, এই নগরীটা ভিসুবিয়াস আগ্নেয়গিরি এবং পাহাড়ের পাদদেশে অবস্থান করছিল। এই পম্পয় নগরীতে যাই মানুষ রোপণ করত দ্বিগুণ উৎপাদন হইত। আঙ্গুর, আপেল, কমলা, মাল্টা, শস্য কোনো কিছুর কমতি ছিল না। এত পরিমাণ আল্লাহ তাদেরকে প্রাচুর্য দান করেছিল যে তাদের যে কোনো কিছুরই কমতি ছিল না। পৃথিবীর সবচেয়ে তখনকার এলিট মানুষগুলো সেখানে বসবাস করত। আল্লাহর এত নিয়ামত পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়ে তারা এমন কোনো অকাম কুকাম খারাপ কাজ নাই যেগুলো তারা সংগঠিত করে নাই। এরা এক পর্যায়ে প্রকাশ্যে যৌন নিপীড়ন কাজে তারা প্রবেশ করেছিল। তাদের বাড়ির দেয়ালগুলোতে, এমনকি পানি খাওয়ার পাত্রগুলোর মধ্যেও যৌন উদ্দীপক কারুকার্য ছিল। এই শহরটা এত বিশ্রী হয়ে গিয়েছিল, জঘন্য পাপে এবং যৌন কেলেঙ্কারিতে ডুবে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদের প্রতি নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে যাওয়ার পর এই ভিসুবিয়াস পর্বতকে আল্লাহ জীবন্ত করে দিলেন। ভিসুবিয়াস পর্বতের ভিতরে সুপ্ত গোপন লুকিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে উঠল। আকস্মিক সেই জায়গা থেকে এমন বিস্ফোরণ ঘটল, বলা হয়, গবেষকরা বলেছে যে জাপানে নাগাসাকিতে যেই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার 50,000 গুণ শক্তি নিয়ে ভিসুবিয়াস পর্বত বিস্ফোরিত হয়ে সেখানের আগ্নেয় লাভা, সেখানের ছাই আর ঝামাগুলো পম্পয় নগরীর উপর ছড়িয়ে পড়ে 20 থেকে কোথাও 70 ফুট নিচে চাপা পড়ে গিয়েছিল। সেখানে কোথাও বলা হয়েছে 20,000 মানুষ বসবাস করত, আবার কোথাও আছে যে সেখানে 2 লাখ মানুষ বসবাস করত। মানুষ 2000 বছর আগের ইতিহাস, 20,000 মানুষ হইলেও কম না। এই মানুষগুলো পাপাচারে ঘৃণিত,
অন্ধকার জগতে ডুবেছিল, আল্লাহ এদেরকে এমন ভয়ানক শাস্তি দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 20 ফুট ঝামা, পাথর আর আগ্নেয় লাভার ছাই দিয়ে ডেকে দিলেন। 1700 বছর পর্যন্ত তারা পৃথিবীর মানচিত্র থেকে আড়াল হয়েছিল। এরপর 1700 বছর পর সেখানে একটা খাল খনন করতে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা দেখলো এখানে একটা নগরীর আবিষ্কার। এরপর 200 বছর আগে এই নগরী আবিষ্কার হইল। এটা আবিষ্কার এখনো চলতেছে, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রত্নতাত্ত্বিকদের গবেষণা কেন্দ্র। এই পম্পেই নগরীতে খুঁজে খুঁজে পাওয়া গেল সেই নারী কেলেঙ্কারি আর যৌন নিপীড়ক উদ্দীপনামূলক কারুকার্য মণ্ডিত চিত্রগুলো। সেখানে লাশগুলো এমনভাবে পাওয়া গেছে যে কেউ জঘন্য কাজে লিপ্ত অবস্থায় আছে, কেউ খাইতেছে, কেউ বসে আছে, এমনকি একটা কুকুর যেভাবে ছিল এভাবে আছে। 1000 বছর ছায়ের পর এই লাশগুলো ছিল। বিজ্ঞানীরা এগুলোকে কিছু প্লাস্টার কইরা এগুলোর আকৃতি এখনো সঠিকভাবে দিয়ে রেখেছে, যেগুলো জাদুঘরের মধ্যে এখনো আছে। ইউটিউবে গুগলে চার্জ দিলে অভিশপ্ত পম্পেই নগরীর করুণ ইতিহাস আপনারা সবাই দেখতে পারবেন। যখন প্রকাশ্যে কোনো জাতি যৌন কেলেঙ্কারি আর যৌন নিপীড়ক কাজে লিপ্ত হয়, আল্লাহ এদেরকে ছাড় দেন। এভাবে দীর্ঘ সময় ছাড় দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে ধ্বংস করে দেন। সুতরাং আমরা উম্মতে মুহাম্মাদী হিসেবে যদিও একটু ছাড় পেয়েছি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ অন্য জাতিদের মতো আমার এই জাতিকে আপনি ধ্বংস করে দিয়েন। এই জন্য আমরা একটু সুযোগ পাইছি, কিন্তু এখন নিশ্চিন্ত হলে চলবে না। ব্যক্তিভাবে এবং নির্দিষ্ট এলাকা আল্লাহ এখনো ধ্বংস করতে পারেন। আল্লাহ ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে, প্লাবন দিয়ে আর বিভিন্নভাবে আল্লাহ এখনো বিভিন্ন জাতিকে ধ্বংস করার শক্তি রাখেন। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে বর্তমানে একটা দেশ রাজত্ব করতেছে, পশ্চিমা বিশ্ব। এদেরকে মনে হয় যে পৃথিবীর মতো, এদের মতো শান্তির দূত আর পৃথিবীতে কোথাও নাই। এরাই সবচেয়ে বেশি শান্তির অগ্রদূত। কিন্তু এদের আড়ালে এত ঘৃণিত, এত নোংরামি, এত অন্ধকার জিনিস, এত নারী যৌন নিপীড়ক কাজ আছে যেগুলো পৃথিবীর মানুষ জানেও না। এই ইদানিং যে ভাইরাল হয়েছে দেখছেন, অ্যাপস্টিন, জার্মানি ভাষায় বলা হয় অ্যাপস্টাইন। এই অ্যাপস্টিন ব্যক্তি, এটা তো একটা ব্যক্তি, ওর যা প্রকাশ হয়েছে মাত্র জাররা পরিমাণ। ইহুদিদের জন্য যতটুকু কল্যাণকর ততটুকু প্রকাশ হয়েছে, আর এর সবচেয়ে শত গুণ বেশিটাই রয়ে গিয়েছে। সবটা যদি প্রকাশ হয় মানুষ বলবে, হায় এতদিন কাদের পিছনে আমরা চলছি, কাদের ড্রেস, কাদের পোশাক, কাদের ভাষা, কাদের নেতৃত্ব মেনে আমরা জীবন যাপন করেছি। এরা সবগুলো জানোয়ার, এগুলো সবগুলো হায়ানা। অ্যাপস্টিন এত জঘন্য মানুষ যে তার নেতৃত্বে কল্পনাও করতে পারবেন না 3 বছরের 4 বছরের শিশু বাচ্চাগুলোর সাথে যৌন নিপীড়ক কাজ করার মধ্য দিয়ে এবং তাদেরকে হত্যা করে তাদের রানগুলোকে স্যুপ বানিয়ে, কাবাব বানিয়ে এগুলো খাইয়া এরা আনন্দ উপভোগ করছে, বলি নাউজুবিল্লাহ। এত জঘন্য ঘৃণিত মানুষ, এটা এদের কোনো রোগ ব্যাধি নয়। এরা হচ্ছে স্ট্যাটানিক রিচুয়ালিটি পালন করে, এরা শয়তানের দাসত্ব করে। এরা পৃথিবীতে ইলুমিনাতি একটা গ্রুপ আছে, এরা প্রকাশ্যেই শয়তানের দাসত্ব করে, শয়তানের ইবাদত করে। শয়তানের ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীতে এমন জঘন্য কাজ আছে যেগুলো এরা করে আমরা কল্পনাও করতে পারবো না। সুতরাং এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু অতীতে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে। এদের পরিণামও এরকম হবে। এদের ধ্বংস হয়তো কোনো মানুষের হাতে,
নয়তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এদেরকে সমূলে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা সংস্কৃতি থেকে মুসলমানদেরকে রক্ষা করুক, সবাই বলি আমিন। আমাদের স্বতন্ত্র সংস্কৃতি আছে, স্বতন্ত্র লেবাস পোশাক আছে। আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতি, আমরাই পৃথিবীর সবচেয়ে পবিত্র জাতি, আমরাই পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ জাতি। আমাদেরকে কেউ সভ্যতা শিখাতে আসতে হবে না, ইনশাআল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আমরা সামনে দাজ্জালীয় যুগ আসছে, প্রতিটি কদম গুনে গুনে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আজকে একটু সময় বেশি নিয়েছি, এই জন্য সরি।